একটু হলেই মামাবাড়ি দৌড় দেবা না। কিসের মামাবাড়ি? কোনো ভারতে যাব না, এটা আমার জন্মমাটি, জন্মস্থান, এটা আমরা বঙ্গমায়ের সন্তান। এই বাংলায় থেকে অবৈধ যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব। সে আমার ভাই হলেও, আমার বাপ হলেও তাকে ছাড় দেওয়া। তাহলে আমরা যে যন্ত্রণায় আছি, আমরা যে সনাতনী জাতি কত কষ্টে আছি, এখনো বর্তমানে যে যন্ত্রণাগুলো ভোগ করতেছি, এই যন্ত্রণাটা বাংলার বুকে এই যে বর্তমান যে অথর্ব সরকার, এ সরকারের কর্ণগোচর হচ্ছে না। অপদার্থ সরকার, এবং এটা হচ্ছে প্যারালাইসিস সরকার। ওর হাত পায়ে কোনো শক্তি নাই, বিশেষ করে সনাতনীদের জন্য। কারণ এতগুলো অমানবিক কাজ চলছে, হিন্দুদের প্রতি যে নির্যাতন, মিথ্যাভাবে যে মিথ্যা কথাগুলো বলে যে সনাতনীদের প্রতি যে অন্যায় অবিচার করছে, এগুলো এই সরকারের কর্ণগোচর। তারা নিজেরাই আমার মনে হয় এই সরকারের সাথে যুক্ত আছে সনাতনীদের এই বাংলা ছাড়া করার জন্য। কিন্তু এটা যেন সরকার ভাবে না সনাতনী আর ভারতবর্ষে যাবার জন্য ব্যস্ত না, এই বাংলায় থেকে এটার প্রতিবাদ করে দাঁড়িয়ে যাবে। কারণ আমি এমন কোনো অন্যায় করি নেই, আমার নামে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, কোনো বিরুদ্ধে কোনো কথা নেই। কারণ আমি কোনো ধর্মীয় কাজ ছাড়া, ধর্মীয় কথা ছাড়া আমি কোনো ধর্ম নিয়ে, কোনো রাজনীতি নিয়ে মাঠে নামিনি। আমি শুধু আমার স্বধর্মের কারণ আমি কোনো ধর্মীয় কাজ ছাড়া, ধর্মীয় কথা ছাড়া আমি কোনো ধর্ম নিয়ে, কোনো রাজনীতি নিয়ে মাঠে নামিনি। আমি শুধু আমার স্বধর্মের 8 দফা দাবি নিয়ে রাজপথে গিয়েছি। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের সমাজে শাস্ত্রে মানুষকে বিধাভেদ অনেককে দেখায়। কি কালকে গল্প একটা বলছে, একটা ইউটিউবে গল্প বলছে, রাম শ্যাম যদু মধু। মানে আমি একটু বর্ণবাদের কথাই দেশে যখন ছড়ানো হচ্ছে, তাই কিছু শয়তানের দল আবার বুদ্ধি খাটাই মানুষের ব্রেন ওয়াশ করছে। কি বলছে? রাম শ্যাম যদু মধু 4 ভাই, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 ভাই। তাই কি ওই রামরে বলছে, বাবা তুই কালকে বাজারে যাবি। ওই শ্যামরে কইছে তুই কোদাল কোবাতি যাবি। রামরে কইছে তুই অমুক কাজ করবি, তমুক কাজ করবি। আরেকজন কইছে তুই আমার কাছে থাকবি, পদসেবা করবি। এই দিয়ে বুঝাচ্ছে। আচ্ছা বলুন তো, 4 ছেলের 4 কাজ দিয়েছে, এই জন্য কি 4 ছেলের বাবার নাম কি 4 রকম বলবে না 1 রকম বলবে? হ্যাঁ, আচ্ছা কর্ম 4 রকম হোক, বাবা এটা না 4টে? আয় অনিল বলো না কে বাবা কয়টা বাবা? আচ্ছা তো 4 নাকি? একটা নাকি? বাহ বাহ বাহ, গৌরী বল। যদি একটা হয় তাই আমার এক বাবা মারা গেলে শ্রাদ্ধ কয় প্রকার হবে? হ্যাঁ, ছেলে যদি 4 হয়, এক বাবার 4 ছেলে হইতে পারে, কর্ম 4 হইতে পারে, কিন্তু বাবাও এক। বাবা মারা গেলে শ্রাদ্ধ। তো ওই শয়তানের দলে যা কয় ওই কি বুঝানো যায় বলে আবার পণ্ডিত হইলো চৈতে মুকুটে পিটিয়ে সোজা বানায়নি পণ্ডিত ওই কটারে। কারণ এই যে সনাতন জাতিরে ভূগোল পড়ানো হচ্ছে, এই যে পণ্ডিত আবার 3টে আইছে, এইটাও কবে সাইজ হবে তা বলা যায় না। এই 3টেও পণ্ডিত অগ দলের লোকে কইছে। হ্যাঁ, ওই যে আগে কয় আমরা নাই নাকি, দলের লোকে বলছে পিঠে খাও, যে যুক্তি দিবা পাশে যেন যুক্তি কেউ খাড়া করতে পারে না, এই যুক্তি দিতে হবে। এই জন্য যদি যারা বলে যে 4 ছেলে 4 কর্ম দেশে, যদি সেই মোতাবেক হয় তাহলে বাবা একটার মরলে পরে শ্রাদ্ধ 1 হবে, 4 পুত্রের 1 শ্রাদ্ধ হবে। আর যেটা বলবে 4 রকম শ্রাদ্ধ, অর্গ বাবো 4-5টা, অগ জন্মেরও ঠিক নেই। কথাটা বুঝেন নাই? এই জন্য যে শাস্ত্রে হিংসা শেখায় তা কোনো শাস্ত্র হতে পারে না। যে শাস্ত্র দিয়ে মানুষকে হিংসার দেশে ঢুকিয়ে দিয়ে অশান্তির সৃষ্টি করে, মানুষকে হিংসাত্মকভাবে ছোট করা হয়, মানুষ জাতি কখনো ছোট নয়। আমি সনাতনী, আমার ধর্মে যে জন্মগ্রহণ করেছে সে কখনোই ছোট নয়। পৃথিবীর সমস্ত মানুষকেই আমি শ্রদ্ধা করি, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্মকে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবাসি। আমি আমার আলোচনার মধ্যে পৃথিবীর, আমি যতদিন ধরে আপনাদের চরণে আলোচনায় আসছি, আমি দ্বারায় কোনো অন্য ধর্মকে আমি ছোট করে কোনো আলোচনা করি না। এটা আমার সনাতন শিক্ষা দেয়নি। আমার সনাতন শিক্ষা দিয়েছে যে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরধর্মকে সম্মান করে চলো, নিজের ধর্মটাকে যদি মৃত্যু হয় তবু নিজের ধর্মটাকে ভালোবেসে মরতে শেখো। রাধে রাধে। তাহলে আমি সেই ধর্মের অনুসারী। এই জন্য ওই যে পণ্ডিত টণ্ডিত তোমরা যা কও ঠাও না বাবা, একটু ঠিক করে কইও।
নাকি বিয়ে কায়দায় পড়লে কিন্তু একেবারে সিপার মধ্যে পড়বা যেদিন সেদিন কিন্তু পাণ্ডিত্য সব শেষ। এই জন্য যাক, আর বেশি বলবো না। পণ্ডিতরা কি সুন্দর কয়, এইগুলোর নাম রাখছি আমি হাম্বা পণ্ডিত। হাম্বা বোঝেন? হাম্বা বলে কারে? গরুর। এই কটা হলো গরু পণ্ডিত। এই পণ্ডিতের কাছ থেকে সব সময় দূরে থাকবে। দুর্জন বিদ্বান হইলেও তাহা পরিত্যাজ্য। হরি বল, হরি বল। দুর্জন বিদ্বান হইলেও তাহা কি করবে? কি করবে? কথা বলো না কেন? তার থেকে দূরে থাকবে। তো সনাতন ধর্মে যারা হিংসা ঢুকাবার জন্য কায়দা করবে, ওইগুলোকে একবারে দাবরের উপরে রাখবে। যুব সমাজ, কোনো ভয় নেই। দেহে যত সময় প্রাণ থাকবে তোমাকে পিছনে আমি আছি, কিন্তু শয়তান সোজা করিয়ে যাবো যে কয়দিন আছি। এই শয়তানি কথায় চলবো না। কথাটা বোঝা গেছে? ওই সনাতন ধর্মের মধ্যে ওই বিষ বপন করা, এইটাকে কখনো মেনে নেওয়া যাবে না। ওই উদাহরণ দিয়া আজকাল পোলাপানরে কখনো বশ করা যাবে না। এইটা যেন মেমোরিতে থাকে। আমি বলতাম না, আজকাল মিডিয়া অনেকগুলো আছে, তবে সাবধান, মিডিয়ার লোকে থাম্বনেইল যা দিবা একটু উস্করিয়ে দিও। বেকায়দা থাম্বনেইল দেবা, পরবর্তীতে ক্যামেরা নিয়ে বসতে দেবো না। যা লেখালেখি করবা ভালো করে লেখো, ছবি টবি যা দেবা ভালো করে দেখো। কারণ আমারে জ্বালাই খেয়েছে একবার, কয় গোপীনাথ গোস্বামীকে পুলিশে অ্যারেস্ট করছে। ওরে আমার 1 লক্ষ কল আইছে, অন্তত ভারত বাংলা বিদেশির তো কল আসে। আমি কই না বাবা, এখনও আসি। কারণ আমি এমন কোনো অন্যায় করি নেই, আমার নামে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নাই, কোনো বিরুদ্ধে কোনো কথা নাই। কারণ আমি কোনো ধর্মীয় কাজ ছাড়া, ধর্মীয় কথা ছাড়া আমি কোনো ধর্ম নিয়ে, কোনো রাজনীতি নিয়ে মাঠে নামিনি। আমি শুধু আমার স্বধর্মের 8 দফা দাবি নিয়ে রাজপথে গিয়েছি। এটা আমি যে রাজ্যে বসবাস করছি, এই রাজ্যের যখন যে রাজা আসবে, যে দলের রাজা আসবে, সেই রাজার কাছে আমার মনের কথা বলতে যদি আমি না পারি, তাহলে আমি কিসের প্রজা? আমার রাজার কাছে আমার দুঃখ নিবেদন করব। সেটা সে মঞ্জুর করবে কি না করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার দুঃখটা তো আমি নিবেদন করতে পারি, না করব না? তাহলে আমরা যে যন্ত্রণায় আছি, আমরা যে সনাতনী জাতি কত কষ্টে আছি, এখনো বর্তমানে যে যন্ত্রণাগুলো ভোগ করতেছি, এই যন্ত্রণাটা বাংলার বুকে এই যে বর্তমান যে অথর্ব সরকার, এ সরকারের কর্ণগোচর হচ্ছে না। অপদার্থ সরকার, এবং এটা হচ্ছে প্যারালাইসিস সরকার। ওর হাত পায়ে কোনো শক্তি নাই, বিশেষ করে সনাতনীদের জন্য, বিশেষ করে সনাতনীদের জন্য। কারণ এতগুলো অমানবিক কাজ চলছে, হিন্দুদের প্রতি যে নির্যাতন, মিথ্যাভাবে যে মিথ্যা কথাগুলো বলে যে সনাতনীদের প্রতি যে অন্যায় অবিচার করছে, এগুলো এই সরকারের কর্ণগোচর। তারা নিজেরাই, আমার মনে হয়, এই সরকারের সাথে যুক্ত আছে সনাতনীদের এই বাংলা ছাড়া করার জন্য। কিন্তু এটা যেন সরকার ভাবে না সনাতনী আর ভারতবর্ষে যাবার জন্য ব্যস্ত না, এই বাংলায় থেকে এটার প্রতিবাদ করে দাঁড়িয়ে যাবে। বাংলা একটু হলেই মামাবাড়ি দৌড় দেবা না। কিসের মামাবাড়ি? কোনো ভারতে যাব না। এটা আমার জন্মমাটি, জন্মস্থান, এটা আমরা বঙ্গমায়ের সন্তান। এই বাংলায় থেকে অবৈধ যারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব। সে আমার ভাই হলেও, আমার বাপ হলেও তাকে ছাড় দেওয়া যাবে না। তবে সাবধান, কোনো ধর্ম নিয়ে কোনো একটা ব্যক্তি অন্য কোনো ধর্মকে, তোমার ধর্মকে তুমি জানার বোঝার চেষ্টা করো, অন্য কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কথা বলা উচিত নয়। আমি এটা অনুরোধ করে বলছি। যাক, এইবার আসি আমার সনাতন ধর্মে আরও কি দিচ্ছে, একটু ওইটুকু আগিয়ে যাই নাকি? এগিয়ে যাব? আপনারা বললে যাব। আবার উঠে হাঁটা দেবেন না তো? কন বৃষ্টি নামে, এত বৃষ্টি নামে কন? তাই যাক। ও বাবা, ওই দেখো বাইরা ওরা দাঁড়া রয়েছে, বৃষ্টি নামে, ওর চোখে চশমা দেওয়ার কাম। জয় শ্রী রাধে। আমার চোখ এখন তো এত হয় নাই। দাঁড়াও বাবা, আনন্দেরও প্রয়োজন আছে। সবাই একটা নেবার আসে না। হাটে গেলে পরে সবাই শুধু মাছ কিনবার যায় না, কেউ সবজি কিনবারও যায়। এই ভাগবতে আসলে যুবক আসবে, তত্ত্বজ্ঞ আসবে, ভক্ত আসবে, সবাই যাতে কেউ খালি হাতে না যায়, এই ব্যবস্থাই করতে হবে। এই জন্যই সময়তে গান, সময়তে ছন্দ, সময়তে রসের কথা, সময়তে তত্ত্ব কথা, সময়তে ভক্তি মার্গের কথা বলিতে হবে।
যেন সবাই কিছু না কিছু নিয়ে যেতে পারে। রাধে রাধে। এইবারে দেখুন, মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেজয় পিতাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, বাবা না থাকলে সন্তানের কোনো দাঁড়াবার জায়গা থাকে না, আর আমরা বাবা না থাকলেই বাসি। বাবা খাইয়ে দিনা হয়েছি, বাবা মরলে পরে সম্পত্তি আমার বেঁচে ঋণ দিবার পারবো। এরকম ড্যামনা ছেলেবেলে আছে কি না? ও মা, আছে না? আছে তো। আর মহারাজ পরীক্ষিতের ছেলে কি বলছে, বাবা তুমি না থাকলে আমার কোনো দাঁড়াবার জায়গা থাকে না। বুঝবেন, ধর্মও বুঝবেন, যুক্তিও বুঝবেন। জন্মেজয় বলছে, বাবা ছেড়ে যেও না, এ জগতে তুমি যতদিন আছো আমি তোমাকে হারাতে চাই না, চাই না। আর এই সনাতনী সমাজ, এই সভ্য জাতির সমাজ, এই সনাতনীর এমন মূর্খ ছেলে পেলে আছে, তারা ভাবে মা বাবা মরলেই আমি বেঁচে যাই, বুড়া বুড়ি মরলেই জঞ্জাল চলে গেল। ও বাবা, আজ যে বৃদ্ধটাকে ঘরে রেখে তুমি এক জায়গায় যেতে পারছো, যেদিন ওই বৃদ্ধটা থাকবে না সেদিন তোমার ঘরে থাকার আর লোক পাবে পাবে। তাহলে আমার ভাগবত কি শিক্ষা দিল? পিতা পুত্রের প্রতি কতটুকু কর্তব্য, কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভালোবাসা, এটা শিক্ষা দিয়েছে কিনা? আছে কিনা? কে বলছে ধর্মে, সনাতন ধর্মে জীবন গঠনের কথা নেই? কে বলছে? কোন মূর্খ বলছে? সে মূর্খ আমার সামনে দাঁড়িয়ে বলুক যে সংসার জীবনের কথা সনাতন ধর্মের গ্রন্থে নেই। কি নেই সনাতনে? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, তুই গ্রহণ করা শেখ। কি নেই? সব আছে। এইবার জন্মেজয়কে বুকে জড়িয়ে ধরে রাজন করিছে রোধন, আমার বাবা যেতে হবে, তুমি দাও গো বিদায় এখন। পিতা পুত্রের মধ্য নয়ন জলে ভেসে বিদায় হয়ে গেল। হরিদ্বারে গিয়ে তখন রাজা উপনীত হলো। হরিদ্বারে গিয়ে উপনীত হয়েছে। এখন তো টেলিফোন আছে, গোপীনাথ আসবে ফোন করেন, ফেসবুকে দিয়ে দিচ্ছেন। তখন তো টেলিফোন ছিল না গো বাবা। মনের চিত্তের আকর্ষণে সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে গেছে। মহারাজ এমন একজন রাজন, তিনি আজ প্রাণ, এই 7 দিন মাত্র আয়ুষ্কাল আছে। সমস্ত আর্য মহর্ষিদের মধ্যে সাড়া পড়ে গেলেন। যে যে সাধনার বলে যে যে শক্তি অর্জন করেছে, যাগ যজ্ঞ ব্রত উপবাস, যার যেমন ক্ষমতা সেই অনুপাতে তার জীবন রক্ষার্থে কর্ম করতে শুরু করেছে। কিন্তু রাজন যখন গিয়েছে, আচ্ছা আমার জন্য যদি কেউ প্রাণ রক্ষার জন্য কোনো কর্ম করে আমি কি করব? তাদের কাছে যাব না? যাই কি না? কিন্তু রাজন মহারাজ পরীক্ষিত কারো কাছে যায়নি। যজ্ঞ করছে করুক, কারো দিকে তাকাচ্ছে না, কারো কাছে না, শুধু একটাই, চোখ বন্ধ করে খুঁজছে কে আছে, আমি কার কাছে আমার মনের কথাটা ব্যক্ত করব। এই ব্যক্ত করার, এরা তো সকল আমার এই পঞ্চভৌতিক দেহটাকে রক্ষা করার জন্য ব্যস্ত, কিন্তু আমার পরমাত্মাকে রক্ষা করার মতো বান্ধব তো এর মধ্যে একজনও নেই। ব্যাসদেবকেও গণ্য করে নেই। কথাটা বুঝতে পেরেছেন? ভাগবতীয় কথা আজকে একটু শুনুন। আমরা তো খালি পাঠক হয়ে গেছি আজকাল, পাঠ যাওয়ায় তার সে পাঠক, ভক্তর সে পাঠক বেশি হয়ে গেছি। কার মুখে হরিকথা শ্রবণ করতে হবে? ওই যে বিল্লমঙ্গল বাবা এর মধ্যে একদিন দেখছি পাঠক নির্বাচন, মানে পাত্র নির্বাচন করেছে। এই আলোচনাটা চমৎকার করেছে, চমৎকার। শুদ্ধ ভক্ত তো, এর জন্য দেখুন কথাটা কি। কার মুখে হরিকথা শ্রবণ করবে? আস্তে, কার মুখে হরিকথা শ্রবণ করবে? এই যে ব্যাসদেব হয়েও তাকে মহারাজ পরীক্ষিত
নির্বাচন করলেন না, শুধু তাকাচ্ছে। ব্যাসদেবের বাবা আছে, ব্যাসদেবের ঠাকুরদাদা ওখানে আছে, অন্যান্য রাজঋষিগণ মহর্ষিগণ সকলেই ওখানে বর্তমান আছে। তারা মহারাজ পরীক্ষিতের পঞ্চভৌতিক দেহটাকে রক্ষার জন্য ব্যস্ত, কিন্তু পরমাত্মার মন্ত্র দিলে গুরু হয় না গো। আজকাল তো আমরা গুরু না গরু এইটা বুঝতেই কষ্ট। মন্ত্র দিলেই গুরু হয় না। মন্ত্র করো গুরু করো শতে শতে, মন্ত্র করো সায়, যে ঘুচাবে মনের আধার ঠিক তাহার দিও দায়। যদি আত্মচৈতন্যবোধ জ্ঞান যে দান না করতে পারে, মন্ত্র দিলেও আমার সে গুরু নন। এত সহজ নয়। এইবার খুঁজছে কে, কোথায় পাবো, কাকে পাবো। হঠাৎ করে চিত্তের আকর্ষণ ছুটেছে। কর্ষণা ইতি কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব যার কাছে আছে, আকর্ষণে তিনি ছুটে আসেন। নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। সুখদেব গোস্বামী এতকাল যে পিতার বোঝাটা মস্তকে নিয়ে বইছে, গ্রহণ তো নয়, হরি কথা তার মস্তকের ভিতরে যে ঢুকে বসে আছে। পাত্র পায় না বিধয় দান করতে পারছে না, পাত্র পায় না বিধয় দান করতে পারছে। আজকে মনে মনে সারা পেলেন, আজকে একজন পাত্র পেয়েছি, আমি যাই। তুমি নিজ গুণে না আসিলে কে তোমাকে আনতে পারে, এই যে কথাটা, সেই পূর্বের গানের ছন্দটা এখানে আসছে। সুখদেব গোস্বামীকে কেউ আহ্বান করেনি, নিজেই করুণা করে আসতেছে। কিন্তু আসছে এমন করে, যে দিক থেকে আসতেছে মনে হয় গগনের সূর্যের কিরণ আর শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের অঙ্গের কিরণ এক হয়ে গেছে। বলো না গো, রাধে 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 রাধে। অন্ধকার অরণ্য আলোকিত হয়ে গেছে। মহারাজ পরীক্ষিত বসা ছিলেন, দাঁড়িয়ে গিয়েছে। কি কে আসছে? ওনাকে দেখার সাথে সাথেই সমস্ত আর্য মহর্ষিরা যারা আছে সকলে করজোড়ে দাঁড়িয়ে গেছে। কে এমন তেজস্বী, এমন জ্যোতির্ময় পুরুষকে, যার অঙ্গ কান্তি থেকে ঝলকে ঝলকে রশ্মি বহির্গত হচ্ছে। সূর্যের কিরণের চেয়েও মানো, সূর্যের কিরণটা প্রখর তাপ, আর ভক্তের অঙ্গের জ্যোতি স্নিগ্ধ। সূর্যের চেয়ে, কোটি সূর্যের চেয়েও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কোটি সূর্যের চেয়েও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কারণ সূর্যের রশ্মিতে মানুষকে ঝলসে দেয়, আর একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের গুণের দ্বারা কুপথ হইতে মানুষকে সুপথে পরিচালনা করে, অন্ধকার পথ হইতে দিব্য জ্ঞানের পথে পরিচালনা করে। এই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। আজকে সকলে দণ্ডায়মান, কাছে পিতা পর্যন্ত দাঁড়িয়েছে, পিতামহ প্রপিতামহ সকলে দাঁড়ানো। কাছে আসতে না আসতে ব্যাসদেব কি জানে না? জানে, তারপরেও পুত্রকে সম্বর্ধনা। আজকে তো পুত্র রূপে আসেনি, আজকে দাতা রূপে জগতে জীবের কল্যাণ করবার নিমিত্তে যে প্রেমধন নিয়ে এসেছে, যে প্রেমধনের দ্বারা অনন্ত কোটি জীবের মঙ্গল বয়ে আসবে, এজন্য দাতা হিসেবে তাকে সম্মান করছে, দাতাকে শ্রদ্ধা করছে। আজকে গৃহীতা হিসেবে যখনই দাঁড়িয়ে গিয়েছে, সুখদেব গোস্বামী প্রভুপাদ যখনই আসলেন, মহারাজ পরীক্ষিত করজোড়ে বিনয় করে বলছেন, এসেছেন প্রভু, আপনাকে দেখা মাত্রই আমার মনে প্রফুল্লিত চিত্তে আমার অশান্ত চিত্তটা প্রশান্ত হয়ে গেছে। আপনাকে দেখা মাত্রই যেন আমার অশান্ত চিত্তটা প্রশান্ত হয়ে গিয়েছে। আমার চঞ্চল মনটা এখন স্থির হয়েছে। আমার মন বলছে আপনার কাছে আমার সেই অজানা তত্ত্বটাকে আমি খুঁজে পেতে পারি। আমার মন বলছে আপনার কাছ থেকে আমি পেতে পারি, বলুন। ও, আপনাকে বসতে দেবো কি? নিজের গায়ের উত্তরীটা অশ্বত বৃক্ষের নিচে বিছিয়ে দিলেন। বসুন, আমাকে দেবার, আমার দেবার মতো, আপনাকে দেবার মতো কিছু নেই। মহারাজ সুখদেব গোস্বামী একবার ওনাকে মহারাজ বলে সম্বর্ধনা করলেন। বলে, না না, আপনি আমাকে মহারাজ বলছেন কেন?
বলছে হ্যাঁ আপনি তো মহারাজ পরীক্ষিত। বলছে না, যে মহারাজ পরীক্ষিত ছিল সে মহারাজ পরীক্ষিত মারা গিয়েছে। আপনার সম্মুখে দণ্ডায়মান অবস্থায় আছেন ভিখারি, প্রেম ভিখারি, ভিখারি মহারাজ নয়, ভিখারি পরীক্ষিত দাঁড়িয়ে আছে শুধু আপনার চরণ ধুলি ভিক্ষার জন্য। আপনার বদন হইতে যে আপনার বদন পানে তাকিয়ে আছি, আপনার বদন হইতে একটা কথা শ্রবণের জন্য। যদি করুণা করে আপনি আমাকে যোগ্য মনে করেন তাহলে সে কথাটা আমাকে শ্রবণ করান। কথাগুলো ভালো করে বুঝবেন। আমাকে যদি আপনি যোগ্য মনে করেন, আজকাল তো আমরা নিজেরাই যোগ্য হয়ে বসে আছি। মন্ত্র এবার দিয়ে যাই, পরের বছর আসি দিই সেই গুসাই। মন্ত্র দিয়ে যাইতে পারি না, পরের বছর আসি দিই সেই এবার দীক্ষা দেওয়া শুরু করছে। আমারই ওই 2-3টা শুরু করছে। আমি বুঝলাম না, ডাক্তার হতে হলে, একজন পল্লী চিকিৎসক হতে হলে 2-4-10 বছর আর একজন শিক্ষকের কাছে কি শিখতে হয় না? আচ্ছা, আর আমাগো শিষ্য গুরুগিরি তো ব্যবসাটা তো এখন মানে একেবারে সস্তা ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা। মানে গেলে বোকা হিন্দু পাইছে, এই সনাতনী জাতি তো বোকা। পেট মোটা যদি ডকালা চেহারা দেখে, ওর কিছু থাক বা না থাক, ও কি করছে কি না এটা দেখার প্রয়োজন না, মন্ত্র নিবার পারলেই বাসি। আর একটা আছে, আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নেছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে। এই যে যে ছেলে পরম্পরা, গুরু পরম্পরা না, এটা হলো ছেলে পরম্পরা। এই দুর্বুদ্ধি যতদিন এই জাতির না যাবে ততদিন পর্যন্ত এই জাতি জ্ঞানী হতে পারবে না। এখন আমাদের শিষ্যরা দীক্ষা দেওয়া দিচ্ছে, আরে বেটা বুকাচণ্ডী আগে ভাব, এই একটা ডাক্তার হতে হলে নয়, একটা খলিফা হতে হলে, মানে একজন দর্জি হতে হলেও কয়েক বছর আর একজন দর্জির কাছে থাকতে হয়। তাই আজকাল যে গুরুগিরি করিস তোরা একজন গুরুর সেবা না করে, তার দাসত্ব স্বীকার না করে খালি কানে ফুনি, এই গুরুগিরি করা যায় না। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটা এবার? কি এরকম হচ্ছে কি না? এই জন্য এর জীবন চরিত্র হাতাতে হবে। কতদিন সে সাধনা করেছে, কতদূর ত্যাগ করেছে। বিষয়ে বাসনা ত্যাগ না করলে পরে কোনোদিনও সদ্গুরু হওয়া, তার কাছ থেকে নাম নেওয়াও দোষ। একদিনের পাঠ তো আর কয় দিক যাওয়ার কায়দা নেই। একটু শুনুন, একেবারে তাড়াতাড়ি বিশ্রাম দেওয়ার চেষ্টা করব না, কথা ওইভাবে বলা যাবে না, একটু পরে বলি। ভাগবতের আগে, শ্রবণের আগেই যদি প্রসাদের কথা বলা হয় তো এটা লোভ দেখানো হয়, ওই ঘাস দেখাইয়ে ছাগলটাই না হয়, তাই না? যারা ভাগবতের ভক্ত প্রসাদ না দিলেও আসবে বাবা, আর যেগুলো ওই ছাগল ঘাস দেখাইয়ে ছাগলটাই নিয়ে আনার মতো লোক, ওই প্রসাদ কইলে দেখবেন তারা খালি খিচুড়ির ফাইলের পাশ দিয়ে ঘুরবে, ভাগবতের কথা শুনবে না। এই জন্য আজকে আমি যদিও প্রথমে একটু মনে একটু ভয় করছিল যে ভক্ত কম, তাই আমি এখন আমার খুব আনন্দ লাগছে যে বাঘা দিয়ে এই দুর্যোগের মধ্যে দূর হতে, এবং যারাই আসছে আমার মায়েরা বাবারা খুব আনন্দ পেয়েছি যে এরা তবু ছুটে এসেছে হরিকথার লালসে। এরা খাওয়ার লালসে আসে নাই, এরা খাবারের লালসে আসে নাই, এরা সত্যি আজকে দুর্যোগকে কাটিয়ে যারা হরিকথা শ্রবণ করবার আসতে পারে তারা খাবারের এই দেহের খাবারের জন্য আসেনি, তারা আত্মার খাবারের জন্যই ছুটে এসেছে। নিতাই গৌর হরিব। তথাপি আমার বাবা যখন বলছে ভক্তদের প্রসাদের জন্য ব্যবস্থা করা আছে, আবার প্রসাদ বুঝি ভক্তদেরও প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। ঠিক আছে বাবা, এইবার বলছি, যখন বলছে আপনার বদন দর্শন মাত্রই, বৈষ্ণব কোনোদিন খাইয়ে পড়িয়েছি না যায় না, নয়নের দর্শনও ভক্তির উদয় হয় কি না, হতে পারে কি না? তাহলে এইবার কি করেছে? প্রণাম করেছে, বসুন আসন নিয়ে বলছে আপনি বলুন। কি বলেছে? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, কথা একটা, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, অতি সন্নিকটে যার মৃত্যু, তার কর্তব্য কর্মটা কি? শ্রবণ করার সাথে সাথে মহারাজ পরীক্ষিত বসে আসি, তার দিকে আঙুলটা দিয়ে বলছেন সুখদেব গোস্বামী, সাধু সাধু সাধু। সাধু তো খালি হয়েছি, চুল রাখছি, দাড়ি রাখছি, কটা মালা নেছি, আমার সাধু বললে জম্বের ভালো লাগে। সাধু কারে বলে একটু বইলে যাই, ওরা তো তাড়াহুড়ো করতেছে,
কারণ বাগাইদা আর জীবনে আসিবা না আসি, তবু আজকে সাধু কারে বলে একটু বলি যায়। চুলদারি রাখলেই সাধু নয়, মালা তিলক পড়লেই সাধু নয়, আসার মালা গলায় নি আর তুলসীর মালা গলায় নি, যতদিন পর্যন্ত আমার মনের হিংসা, নিন্দা, অহংকার দলাদলি এই না যাবে, আমি সাধু হতে পারবো না। রাগ করবেন না, আমি সাধু হয়েছি, আমার দ্বারা যদি গ্রামের দল বাড়ে তাহলে জানবেন ওইটাই হলো গ্রামের বড় শয়তান। সাধু হইয়ে যদি সে দলাদলি করে, অমকরে বললে আমি যাব না, এইটা যার মন মুখ দিয়ে বেরোবে ও সাধু নয়, ওইটা হইলো বড় শয়তান। অরে প্রণাম করা হচ্ছে, দুটো কুত্তরে প্রণাম করলে খুব ভালো লাগে। রাগ করছেন নাকি কর্তারা? যদি ভাবেন যে আমারে বলে, যদি আপনি করে থাকেন আপনারাই বলছি, আর যদি না করে থাকেন, আর যদি বলেন একটু শয়তানি মনের ভিতর আছে, আগামী দিনকের থেকে ওইটা পরিবর্তন করবো, তাইলে আপনারে আমি প্রণাম করি। রাধে রাধে। পরিবর্তনই তো সংসারের নিয়ম। আজকে যে খারাপ আছে কালকে সে ভালো হতে পারে, তো যদি ভালো হয় তাকে আমি প্রণাম করি, আর যদি ভালো না হয়, ওই যে বলছি কুকুরে প্রণাম করবো, ভক্তের বাড়ির কুকুরে, তবু ওই সাধু প্রণাম করা যাবে না। এইটা জেনে রাখবেন। একটু কড়া ইঞ্জেকশন, ডোজটা একটু কড়া হয়ে গেল নাকি? আর দরকার আছে সমাজে এইরকম ইঞ্জেকশনের। তো এইবার বলছে সাধু সাধু সাধু, কয়বার বলছে? আমারা সাধু বললে তো অহংকারে খুব হয়। মহারাজ পরীক্ষিত একেতে ছিল রাজা, পাণ্ডুকুলোদ্ভব, এদিকে কি বলছে অর্জুনের নাতি ছেলে। অর্জুনের কি, যে ভগবান কৃষ্ণের সখা, তার নাতি ছেলে, তার অধিকারটা কেমন? সে ব্যক্তি বলছে, মুনিবার না না না, আমি সাধু হতে পারিনি, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমাকে কি বলছেন সাধু? হ্যাঁ রাজন, আপনাকে সাধু বলছি কেন জানেন? বলছে কি, আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা আপনি বলিয়াছেন। পিতামহ কেটা? কে? মহারাজ পরীক্ষিতের পিতামহ কে? পিতামহ মানে ঠাকুরদাদা। ঠাকুরদাদা কে? অর্জুন। অর্জুনের চেয়েও ভালো কথা বলছে কে? মহারাজ পরীক্ষিত। মেমোরিতে ঢুকাতে হবে এইবার। এটা সনাতন ধর্ম। ফ্যান খাইয়া এই সনাতন ধর্মের এই শাস্ত্রীয় কথা বোঝার মতো যোগ্যতা আপনার হবে না। এটা বুঝতে হলে সাধনা করতে হবে, বুঝলেন? এই ফ্যান খাওয়া বেরেন, এই কথাটা ঢোকার মতো যোগ্যতা আপনার হবে না। যদি আপনি সনাতনের এই কথা বুঝতে চান, আপনার সাধনা করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রিত হতে হবে। যদি গুরু কৃপা বলে আপনার হৃদয়ে সেই তত্ত্ব অবগত হতে পারেন, তবে যদি এই সনাতন ধর্মের এই কথাটা বুঝতে পারেন যে আপনার পিতামহর চেয়েও আপনি অতীব উত্তম কথা বলিয়াছেন। ঠাকুরদাদার চেয়ে ভালো কথা বলছে। কি ভালো কথা? যার রথের সারথি ভগবান কৃষ্ণ। কার রথের সারথি? অর্জুনের। খালি অর্জুনের রথের সারথি কৃষ্ণ? মিথ্যা কথা। এখানে যতজন আছেন, এই তো শুক্রবারের রথ। এই রথ কোন রথ? ওই রথে জগন্নাথ উঠেছে? মিথ্যা কথা। ওই কাষ্টের রথে আমার জগন্নাথ কোনোদিন উঠবে না। যদি কোনো ভক্তের এই দেহটাকে যদি রথে রূপান্বিত করে এই দেহরথের মালিক জগন্নাথকে করতে পারে, তাহলে এই দেহরথটাই আমার জগন্নাথ দেব পরিচালনা করে। অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করছে কোনটা? যে মঙ্গলময় হরিজার রথের সারথি, যে অনন্ত কোটি মঙ্গল দাতা, সেই মঙ্গলময় শ্রীহরিজার রথের সারথি, সেই অর্জুন বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে তুমি বলো। কি শ্রীমদ্ ভগবদ গীতা এটা আছে কিনা? তাহলে অর্জুন কোথায়? যে মঙ্গলময় হরিজার রথের সারথি, তার কাছে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। যদি মঙ্গল না হতো তাহলে অর্জুনকে কি নির্দেশ দিত ভগবান? তাহলে অর্জুন ওখানে মূর্খতা প্রকাশ করেছে, অজ্ঞতা প্রকাশ করেছে, কৃষ্ণকে জানতে বুঝতে পারেনি, নিজেকেও জানতে পারেনি, সে কে আর কৃষ্ণকে।
এই জন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন আপনার পিতামহর চেয়েও আপনি অতি উত্তম কথা বলিয়েছেন। কেমন উত্তম কথা? যার রথের সারথি ভগবান, তা সে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে, আর আপনি বলেই আছেন কি কর্তব্য কর্মের কথা। কিম কর্তব্য, তাহলে আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য? আপনার কথাটা আপনি কর্তব্য কর্ম জানতে চেয়েছেন, তাহলে আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা আপনার হয়েছে যে আপনি কর্তব্য কর্মটাকে কত প্রাধান্য দিয়েছেন। মহারাজ, যে ব্যক্তির অতি সন্নিকটে মৃত্যু, অবধারিত মৃত্যু, জন্মিলে অবশ্য মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। তবু যে নিজের কর্তব্য কর্ম পরায়ণতা হইতে চাই, তাহার মতো জ্ঞানী নেই এই বিশ্ব বসুধায়। আপনি জানতে চেয়েছেন, তাহলে শ্রবণ করুন। একমাত্র আপনার কর্তব্য কর্ম, মৃত্যু ব্যক্তির একমাত্র কর্তব্য কর্ম হচ্ছে হরি কথা শ্রবণম। শ্রবণম মঙ্গলম মঙ্গল হবে। সে কথাটা কি? একমাত্র কি মৃত্যু সময় কোন কথা শ্রবণে মঙ্গল হবে? কি মঙ্গল? মঙ্গল মানে কি? যদি আপনি চারিতলা বিল্ডিং হবে হরি কথায় গেলে সেটা হবে না। আপনার ছেলের চাকরি হবে তা হবে না। হরি কথা শ্রবণে করিলে আপনার মৃত্যু ভয় কেটে যাবে। আপনি কে এই আত্মতত্ত্ব আপনার স্বরূপ জানিতে পারিবেন। যে কথার মধ্য দিয়ে নিজের স্বরূপ জানা যায়, তাহার চেয়ে মঙ্গল আর পৃথিবীতে কি হতে পারে বলো না? বলো রাধে, বলো বলো না। লীলা শেষ করার আগে হরিকথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। তো ছেলেরা যাবে, মায়েদের মধ্যেও যাবে, কথা না বলে যার যেমন সমর্থ সে সেই অনুপাতে হরিকথার কিছু দক্ষিণা দিতে হবে। কথা বলা যাবে না। আর আমি বলে যাচ্ছি আর আপনারা হরিকথার দক্ষিণাগুলো দিতে তালে থাকুন, কারণ একজন একজন করে আসতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই রাত্রিও তো অধিক, অনেক দূর থেকে আমার বাবার ওই পিছনে দেখছি আমার অনেক পাগল ছেলেরা অনেক দূর থেকে গাড়ি করে এসেছে, মোটরসাইকেল নিয়ে এসেছে, ওরা অনেক সময় অটো করে এসেছে, ওদেরও তো আবার যেতে হবে। আমার পাগলগুলো ওরা এত ভালোবেসে ফেলেছে, এই দুরাচারের নাম শুনলে ওরা ছুটে আসে। তাই ওদের তো একটু, আর যাদের অনুপ্রেরণায় আজকে এই প্রবাসে যারা আছে, আমি অনেকেরই নাম জানি না, কারণ আমি বলবো না। ভগবান যেন করুণা করে আপনারা যারা ভক্তজন আছেন একটু আশীর্বাদ করুন। যারা প্রবাস জীবন করছে কত কষ্ট করে, কত যন্ত্রণা, কত মার, কত টাকা পয়সাকে অতিবাহিত করে, কত যন্ত্রণাকে অতিবাহিত করে আজ প্রবাস জীবন কাটাচ্ছে, আপনারা সকলে একটু কৃপা করুন। ভগবান যেন করুণা করে তাদের দুঃখের অবসান ঘটিয়ে তারা যেন আশার আলো ফুটিয়ে আবার বাংলায় এসে যার যার মায়ের সন্তান এই বাংলা মায়ের কোলে এসে যেন তারা সাধু সঙ্গ করতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন ওদের জন্য। আর এই বাংলাদেশে থেকে যাদের অর্থায়নে এবং এরাও যারা সহযোগিতা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে আজকে এই মধুর একটা পরিবেশ আপনাদেরকে দান করেছে, ওদের জন্য আশীর্বাদ করবেন। এই বাংলার বুকে যে
তরুণ ছেলেরা আজকে যেটা করে দেখালো এই বাঘাইদার মাটিতে, ওদের আশীর্বাদ করবেন, ওদের মনের সমস্ত দুর্বুদ্ধি দূরীভূত হয়ে ওদের যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, ওরা যেন কৃষ্ণ ভজন করতে পারে, ওরা যেন জাতিরকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমার ধর্মকে যেন বিশ্ব জগতে তুলে ধরতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আজকে যখন এমনি করে সাধু হতে হলে কর্তব্য কর্ম পরায়ণ না হতে হয়, এই কথাটা সুখদেব গোস্বামী বলিল সবাই। রাধে সাধু হতে হলে জগতের সাতটা পরিবর্জন করিতে হবে। দেহ সুখে সুখী হলে সাধু হবে না কোনোদিনই জগতে। এ বাবা, দক্ষিণা না দাও কোনো দুঃখ নাই, দিবাই 10 টাকা 20 টাকা 50 টাকা, তো উঠে আটা দাও কে, না দেবা কোনো দুঃখ নাই, বসিয়ে থাকো। একেবারে বলার আগেই উঠে আটা দেছো, তাই কেমন? এত সময় কি আমি জোর করে রাখছি নাকি? দক্ষিণের কথা বলার সাথে সাথে উঠে আটা দেওয়া, তাই বোঝা যায় আমি জোর করে ঘাড় ধরে বসায় রাখছিলাম। দেও বা না দাও বসে থাকো। আর দিবাই না কেন? সিগারেট খাও 10 টাকা লাগে, পান খাও, চা খাও, আড্ডা করো, কত শয়তানি পথে টাকা দাও। ভগবানের নামে 10 টাকা দিতে কি হইছে, ক্ষতিটা কি? তাই উঠে আটা দাও কে, না দেবা তাও ভালো, উঠে আটা দিও না। দিও কিছু, পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। কিছু পেলে কিছু দিতে হয়। তো এই জন্য আমরা তো খালি পাই কিন্তু দিবার চাই না। না, আপনাদের 10 টাকা দিয়ে আমার বউ ছেলে মেয়ে বাঁচাবো না, এটা ওই ভক্ত সবাই দান করার চেষ্টা করি। এই জন্য ভয় নাই, আপনাদের টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করি না আমি। এই জন্য দেবেন না কেন, দিতে হবে, কিন্তু আপনাদের একটু ধৈর্যের সহিত হরিকথা গ্রহণ করতে হবে। হ্যাঁ, তা যাক, যদি কারো এমনি এসে আবার আসরে এসে দেওয়ার ইচ্ছা তাকে দিয়ে যাবেন। তা এইবারে যখন সুখদেব গোস্বামী যখন বলিলেন তাকে শ্রবণম মঙ্গলম, হরিকথা একমাত্র মৃত্যু সময়ে হরিকথা শ্রবণী জগতে জীবের একমাত্র প্রয়াস হওয়া উচিত। এটাই জগতে জীবের মঙ্গলের কথা, এটাই জীবের একমাত্র মুক্তির কথা, মুক্তির বার্তা। সেটা হচ্ছে কি? হরিকথা শ্রবণ। তাই শুনুন, বান্ধব হয়ে যদি আমরা একজন আর একজনকে হরিকথা শ্রবণ করাতে পারি, যদি কোনো অভক্তকে এনে ভক্তি মার্গে ঢুকাতে পারি, তবেই আমাদের জীবনের সার্থকতা হবে, আর সনাতন ধর্ম নিজেদের জাগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিয়ে যাবে। যদি এই কথার ছলে কোনো ভক্তকে মনে আমি আঘাত দিয়ে থাকি, ক্ষমা করে দিবেন, আমি এই ক্ষমা চরণেতে মাগি। আজকের মতে এইখানেতে হরিকথা বিশ্রাম রহিল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো।